আগামীকালই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে এমনটাই জানিয়ে দেওয়া হলো। 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন জেলায় তাদেরকে ডিপ্লয় করা হবে। কি বলবেন এই ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আহ আগমন? দেখুন, কেন্দ্রীয় বাহিনী আসবে এটা রুটিন প্রসিডিওর। এটার মধ্যে কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কতটা এক্সিকিউট হবে, কতটা কি পরিমাণে কোথায় তাকে এক্সিকিউট করানো হবে। এখন আমরা বিগত দিনে দেখেছি কেন্দ্রীয় বাহিনী এসছে, অথচ ভোট হচ্ছে মুর্শিদাবাদে, ঝামেলা হচ্ছে, বোমবাজি চলছে, অথচ মুর্শিদাবাদে কাটারা মসজিদ ঘুরে যাচ্ছে বাহিনী। লোকাল পুলিশ তাদেরকে বসিয়ে রেখেছে। তো লোকাল পুলিশ বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর যদি এই কেন্দ্রীয় বাহিনী আবার ছাড়া হয়, তাহলে আবার সেই জিনিসই হবে যেই জিনিস আমরা বিগত দিনে দেখেছি। কেন্দ্রীয় বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনীকে যদি যথাযথভাবে কাজ করতে দেওয়া হয় এবং তাদেরকে যদি রাস্তায় নামানো হয়, তাহলে এটা মেনে নিতে হবে। এবং এটা এটা আপনারা জানবেন যে সাধারণ মানুষ, সে গ্রাম বাংলার হোক বা শহরাঞ্চলের হোক, মানুষ তৈরি এই ফেল সরকারকে ছুঁড়ে ফেলে মানুষ যাতে পাস করে, এই জন্য মানুষ তৈরি। ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ইলেকশন হয়, এই সরকারের যাওয়া শুধু সময়ের অপেক্ষা, এবং এই সরকার চলেই যাবে। রাহুল দা, এই কেন্দ্রীয় বাহিনী এসে বসে থাকবে না, কেন্দ্রীয় বাহিনী এসে কাজ করবে এবং বিভিন্ন প্রান্তে যদি কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি বা যদি এমন কোনো পরিস্থিতি হয় যেখানে আইন শৃঙ্খলা হাতের বাইরে, তাহলে সেই জায়গায় এসপি এবং জেলা শাসকদের মারফত কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে, এমনটাই ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হলো। না, এনজিও বা ইলেকশনের কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছে, ওরা কিউআরটি করবে, যেই কিউআরটি সরাসরি নির্বাচন কমিশনের আওতায় আনবে, এবং সেই নির্বাচন কমিশন মনিটরিং করবে, এবং যেখানে মেসেজ করা হবে বা যেখান থেকে ফোন আসবে যেই পকেট থেকে, সেইখানে কিউআরটি ইমিডিয়েট বেসিসে পৌঁছে যাবে, মানে কুইক রেসপন্স টিম যেটাকে বলা হয়। তো সেইভাবে যেটা ওরা বলছে ইলেকশন কমিশন, সেইভাবে যদি কাজ হয়, তাহলে ভালো, গণতন্ত্রের পক্ষে ভালো, এবং গণতান্ত্রিক পরিসরটা বাড়বে, গণতন্ত্রের পরিসরটা, মানুষের ভোট দেওয়াটা বাড়বে এবং ভোট দেওয়া সুনিশ্চিত হবে। গণতান্ত্রিক পরিসর যদি সুদৃঢ় হয় এবং গণতান্ত্রিক পরিসরে যদি ভোটদান করতে বাধা না দেওয়া হয়, তাহলে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশনের একটা যথেষ্ট ভূমিকা আছে। যদি সেই ভূমিকা ঠিকঠাক ভাবে পালন করতে পারে, তাহলে সেটা ভালোই হবে, এবং তাহলে সেটা হয়তো শাসকের পক্ষে খারাপ, কিন্তু সাধারণ মানুষের কাছে, আপামর সাধারণ মানুষের জন্য সেটা ভালো। রাহুল মানুষ দা, তার এখানে অধিকার প্রয়োগ সবাই করবে। বলতে গেলে 2026-এর যে বিধানসভা নির্বাচন, আহ, যেমন নির্বাচনের কাজে এআই এর ব্যবহার হয়েছে এসআইআর এ, সেই রকম ভাবেই বলা চলে যে এবারের বিধানসভা নির্বাচনে আবার অত্যাধুনিক প্রযুক্তি বা বডি ক্যাম লাগানোর কথা হচ্ছে এবং জিপিএস সিস্টেমও থাকবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। কতটা সুবিধা হবে? সুবিধে অনেকটাই হবে, কারণ আমি তো মানে একটা কথা আছে, কথাটা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। আমি সকাল দেখে বুঝবো দিন কেমন যাবে। সকালটা দেখে বোঝা যাচ্ছে দিনটা ভালো যাবে। ঠিক আছে, সকাল এখন পর্যন্ত মানে যা গতি প্রকৃতি, তা দেখে মনে হচ্ছে দিনটা ভালো যাবে, মনে হচ্ছে। শেষে রাহুল দা, এরকম হবে না তো যে বর্জ্য আটনি ফসকা গেরো, যেমনটা বারবার অভিযোগ হয়ে আসছে? দেখুন, এটাকে ইলেকশন কমিশনের যদি তার ভাবমূর্তি জনগণের কাছে পরিষ্কার এবং স্বচ্ছ এবং দৃঢ় রাখতে পারে, তাহলে তাদের পক্ষেই ভালো, সেটা তাদের পক্ষে লাভবান হবে, তাদের পক্ষেই ভালো হবে। সেখানে মানুষ তাদের প্রতি ভরসা বিশ্বাস করবে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যে সমস্ত জায়গা থেকেই আসি, অনেকে আমরা প্রান্তিক মানুষ আছি, আমরা তো চাই মানুষের সেই ইলেকশন কমিশন যেটা স্বশাসিত সংস্থা, সেটার উপর সম্পূর্ণভাবে ভরসা করতে, কিন্তু তাদের কার্যকলাপ বিগত দিনে যা দেখেছি, সেখানে ভরসার জায়গাটা কোথাও একটা জায়গায় গিয়ে মনে হয় মানে একটা ভোঁভা টাইপের হয়ে যাচ্ছে। তো এটা আশা করি এবার হবে না। এখন পর্যন্ত যা গতি প্রকৃতি দেখা গেছে, তত মানে সেটা বোঝা গেছে যে ঠিকঠাক ভাবে এগোচ্ছে। যদি ঠিকঠাক ভাবে এগোয়, তাহলে তাদের পক্ষেই ভালো, মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে, এবং পরবর্তীতে আরো সুদৃঢ় ভাবে হবে। যদি না হয়, তাহলে সেটা খারাপ, সেটা মানুষের কাছে খারাপ এফেক্ট, ব্যাড এফেক্ট যাবে, খারাপ বার্তা যাবে ইলেকশন কমিশন সম্পর্কে। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন কতটা
মানুষের কাছে ভাবমূর্তি রাখতে পারে বিধানসভা? একদম, এবং ইলেকশন কমিশনের কাছে এটা খুব বড় চ্যালেঞ্জ। নির্বাচন প্রসিডিওরটা পশ্চিমবঙ্গের বুকে সুষ্ঠুভাবে পরিচালনা করা ইলেকশন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমি জানি না সেই চ্যালেঞ্জ ইলেকশন কমিশনের তরফে যারা আছেন ওনারা কতটা রাখতে পারবে, চ্যালেঞ্জটা একসেপ্ট করবে না চ্যালেঞ্জে হারবে, সেটা ডিপেন্ড করবে তাদের উপর। ঠিক। ধন্যবাদ রাহুল।